নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা রেসিপি এনেছি যেটা পুজো আর্চার সময় আমরা বিশেষ করে বানিয়ে থাকি। যেমন জন্মাষ্টমীর সময় আমরা তালের বড়া, মালপোয়া ইত্যাদি বানিয়ে থাকি, ঠিক সেরকম লক্ষ্মী পুজো এবং আরও অন্যান্য পুজোয় আমরা কলার বড়া বানিয়ে থাকি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 2 কাপ মতো আটা নিয়েছি। আটার মধ্যে আমি 1/4 চামচ নুন মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে মৌরি দিয়ে দিয়েছি। 3 চামচ চিনি দিয়েছি। 2টো সিঙ্গাপুরি কলা আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি কিন্তু এখানে 1 কাপ জল ব্যবহার করেছি, আর জলটা আমি ধীরে ধীরে দিয়েছি। একবারে দিলে ব্যাটারটা একটু বেড়ে যেতে পারে। যদি আপনারা মিক্সিতে পেস্ট করেন তাহলে আমি এখানে যে জলের পরিমাণটা দিয়েছি 2 কাপ আটা এবং 1 কাপ জল, সেই পরিমাণটা আপনারা ব্যবহার করতে পারেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, ব্যাটারটা যখন বানাচ্ছেন তার মধ্যে যেন ছোট বড় কোনো দানা না থাকে। ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি 2 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি পিঞ্চ অফ বেকিং সোডা মিশিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি 8 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি, কিন্তু বড়া ভাজার আগে আমি দেখে নিচ্ছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। ব্যাটারির কিছুটা অংশ আমি তেলে ছেড়ে দিয়ে চেক করে নিচ্ছি। যদি ব্যাটারের কিছুটা অংশ তেলের উপরে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে পারবো যে ভালোভাবেই গরম হয়ে গেছে তেলটা। এবারে আমরা ধীরে ধীরে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। হাই রাখলে কিন্তু বড়াগুলো একদম পুড়ে যাবে। আমি চেক করে নিচ্ছি যে বড়াগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আমি উল্টো পিঠ করে দেখলাম বড়াগুলো কালারটা ভালো এসছে। বড়াগুলোর সাইজ আমি এখানে একটু বড় বড় করেছি, আপনারা চাইলে ছোট করতে পারেন। এইভাবেই আমি বাকি বড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কলার বড়া। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে খাবার ঝুড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। সেই দুটোর লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশানে দেওয়া আছে। নমস্কার।